ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসি দুটোর ক্ষেত্রেই দশম শ্রেণীতে বাংলা ব্যাকরণে পাঠ্য হিসেবে রয়েছে বাক্য অধ্যায়টি। শিক্ষা সহজের আজকের পর্বে তোমাদের কাছে আলোচনা করছি এই বাক্যের গঠনগত দিক থেকে যে বিভাজন রয়েছে সেই বিভাজনগুলির মধ্যে রূপান্তর আমরা কিভাবে ঘটাবো। মূলত বাক্যকে গঠনগত দিক থেকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সরল, জটিল, যৌগিক ও মিশ্র। আজকের এই পর্বে তোমাদের ডেসক্রিপশানে একটা লিঙ্ক শেয়ার করা আছে, সেখানে কিন্তু তোমরা এর আগের একটি ভিডিও পাবে যেখানে এই ধরনের বাক্যগুলির সংজ্ঞা, উদাহরণ এবং কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে এই বাক্যগুলির ক্ষেত্রে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলো দেখি আজকে কিছু টেক্সটের দৃষ্টান্ত সহযোগে বাক্যের গঠনগত দিক থেকে কিভাবে আমরা রূপান্তর ঘটাবো এবং সেখানেই আমরা বুঝে নেব যে কোন সূত্রে বা কোন নিয়মে কিন্তু এই বাক্যের রূপান্তর ঘটে থাকে। আজকে যে আমরা বাক্যের গঠনগত দিক থেকে রূপান্তর পড়ছি তার প্রথম দৃষ্টান্ত দেখো, বধূরা প্রদীপ তুলে ধরো। জটিল বাক্যে রূপান্তর ঘটাতে হবে। বাক্যটি কিন্তু রয়েছে সরল বাক্যে, তাহলে এখানে যারা তারা সাপেক্ষ শব্দজোড় দিয়ে করা হচ্ছে, যারা বধূ তারা প্রদীপ তুলে ধরো। তাহলে এখান থেকে যখন আমরা আবার সরল বাক্যে যাব যে বধূরা প্রদীপ তুলে ধরো, এভাবেই কিন্তু আমাদের রূপান্তর ঘটাতে হবে। 2 নম্বর দৃষ্টান্তে দেখো, সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। এটিকে যৌগিক বাক্যে রূপান্তর ঘটাতে হবে। রয়েছে কিন্তু বাক্যটা সরল বাক্যে। এখানে যে তাড়াইয়া এই ক্রিয়াটি রয়েছে এটি দেখো অসমাপিকা ক্রিয়া, একটি সমাপিকা ক্রিয়া হচ্ছে বন্ধ করিয়াছে। তাহলে এইখানেই আমাদের বাক্যটার বিভাজন ঘটাতে হবে, এটাকে সমাপিকা করতে হবে। সে চোর তাড়াইয়াছে, যেহেতু বাক্যটা সাধুতে রয়েছে, বাক্যের রূপান্তর ঘটানোর সময়ও কিন্তু তোমাকে বাক্যটা সাধুতে থাকলে সাধুতেই রাখতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। সে চোর তাড়াইয়াছে এবং দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে, দুটি আলাদা আলাদা সমাপিকা ক্রিয়া এখানে রয়েছে। 3 নম্বর দৃষ্টান্তে বলছে, পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। তাহলে বাক্যটি রয়েছে যৌগিক বাক্যে, একে সরল বাক্যে রূপান্তর ঘটাতে হবে। তাহলে এই যে পড়িয়া, এইখানে এটিকে কিন্তু মানে পড়িয়া বলতে বোঝাচ্ছে পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া আছেন, এটি সমাপিকা ক্রিয়া। এবং ভয় নাই মানে ভয় হয় না, সেটি আরেকটি সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে এই সমাপিকা ক্রিয়াটিকে অসমাপিকা ক্রিয়া করতে হবে। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া বলিয়া, সাধুতে আছে সাধুতে রাখতে হবে। পড়িয়া বলিয়া এটি অসমাপিকা ক্রিয়া, তেমন আর ভয় নাই। তাহলে বাক্যের একটি মাত্র এখানে সমাপিকা ক্রিয়া দিয়ে সরল বাক্য করা হলো। 4 নম্বর দৃষ্টান্তে বলছে, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। জটিল বাক্যে যে দিব্যস্থান দেখি তা সিন্ধু তীরে। বাক্যটাকে ঘুরিয়ে নিলেও কোনো এখানে অসুবিধা নেই। যে আর তা এই সাপেক্ষ শব্দজোড় দিয়ে এখানে জটিল বাক্যে রূপান্তর ঘটানো হলো। আর বাক্যটি ছিল কিন্তু সরল বাক্যে, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। 5 নম্বর বাক্যে বলছে, হোলির দিনের পড়ন্ত বিকেল। এটি সরল বাক্যে রয়েছে, যৌগিক বাক্যে রূপান্তর ঘটাতে হবে। দিনটি হোলির এবং পড়ন্ত বিকেল, মানে বিকেল হয় পড়ন্ত, দুটি আলাদা একেবারে স্বাধীন খণ্ডবাক্য বা সরল বাক্য। 6 নম্বর বাক্যে বলছে, কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। সরল বাক্য করলে কি হবে না, একটি অসমাপিকা ক্রিয়া আনতে হবে। কালিয়া ওকে না ছেড়ে, এই ছাড়লই না এটাকে অসমাপিকা ক্রিয়া করা হয়েছে, না ছেড়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিল। 7 নম্বর দৃষ্টান্তে বলছে, তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। জটিল বাক্যে রূপান্তর, যদিও তামাশা করা হয়েছিল তবুও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। দেখো এমনভাবে সাপেক্ষ শব্দজোড় ব্যবহার করতে হবে যেন বাক্যের অর্থটা যে বাক্য দেয়া ছিল তাতে যেটা প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু বাক্যের রূপান্তরের পর বজায় থাকে। 8 নম্বর দৃষ্টান্তে বলা হচ্ছে, আমার কাছে এসে বসো। যৌগিক বাক্যে রূপান্তর ঘটাতে হবে। আমার কাছে এসো এবং বসো।
দুটি আলাদা আলাদা সমাপিকা ক্রিয়া রয়েছে, মানে বাক্যটি যৌগিক বাক্যে রূপান্তরিত হয়েছে। 9 নম্বর দৃষ্টান্তে বলা হচ্ছে অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। যৌগিক বাক্য, এই যে ঘুরে এখানেই আনতে হবে, এখানেই ভাঙলে আমরা যৌগিক বাক্য করতে পারবো। এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এটাকে সমাপিকা করতে হবে। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরলো, সমাপিকা হলো, এবং গ্রাম প্রধানের কানে গেল, এটি আরেকটি সমাপিকা দিয়ে যৌগিক বাক্যে রূপান্তর ঘটানো হলো। 10 নম্বর দৃষ্টান্তে বলছে প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। জটিল বাক্য, খুব সহজ। যারা প্রথম শ্রেণীর পাঠক তাদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। 11 নম্বর বাক্যে বলছে জল আর কর্পূর উবে যায়। তাহলে দেখো এখানে জটিল বাক্য করতে গিয়ে বুঝতে হবে তোমাদের কিভাবে, মানে দুটোই যেহেতু উবে যায়, যেমন তেমনি, মানে তেমন, জল যেমন উবে যায় কর্পূরও তেমনি উবে যায়, এভাবে আমাদের জটিল বাক্যে রূপান্তর ঘটাতে হবে। 12 নম্বর দৃষ্টান্তে বলা হচ্ছে এগিয়ে আসি উঠে দাঁড়াই। সরল বাক্য, এই আসি এটি সমাপিকা ক্রিয়া, এটিকে অসমাপিকা ক্রিয়া করতে হবে। এগিয়ে এসে এটি হয়ে গেল আসির অসমাপিকা ক্রিয়ার রূপ। এগিয়ে এসে উঠে দাঁড়াই একটি মাত্র সমাপিকা ক্রিয়া দিয়ে সরল বাক্যের রূপান্তর। 13 নম্বর দৃষ্টান্তে বলছে এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। জটিল বাক্যে এতকাল নদের চাঁদ যাহা অনুভব করিয়াছে তাহা গর্ব। তাহলে যাহা আর তাহা এই সাপেক্ষ শব্দ জোড় দিয়ে এখানে জটিল বাক্যে রূপান্তর ঘটানো হলো। 14 নম্বর দৃষ্টান্তে বলছে আজও সে সেইখানে গিয়া বসিল। যৌগিক বাক্যে করতে হবে। আজও সে যাইল, গিয়া, এই গিয়া বসিল, এখানে তো দুটি ক্রিয়া রয়েছে, এইটি অসমাপিকা ক্রিয়া আর এটি সমাপিকা ক্রিয়া, এবং দুটি কিন্তু আলাদা অর্থ বহন করছে, এটি কিন্তু যৌগিক ক্রিয়া নয়। তাহলে আজও সে যাইল এটি সমাপিকা ক্রিয়া হলো, এবং সেখানে বসিল, তাহলে দুটি সমাপিকা ক্রিয়া নিয়ে বাক্যটি যৌগিক বাক্যে রূপান্তর ঘটানো হলো। 15 নম্বর দৃষ্টান্ত, আজকে শেষ দৃষ্টান্ত দেখো নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না। সরল বাক্য, তাহলে সব বোঝে এটি সমাপিকা ক্রিয়া, এখানে এটিকে অসমাপিকা ক্রিয়া করতে হবে। নদের চাঁদ সব বুঝলেও নিজেকে বুঝাইতে পারে না, এটি সমাপিকা ক্রিয়া একটি দিয়ে সরল বাক্যে রূপান্তর ঘটানো হয়েছে। তাহলে দেখো সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, বা যৌগিক জটিল থেকে সরল, যখনই আমরা রূপান্তর ঘটাতে যাই না কেন একটি দৃষ্টান্তের মধ্যে কিন্তু আমরা দুদিক থেকে রূপান্তর কিভাবে ঘটছে সেটা সব সময় দেখতে পাবো। তাহলে আজকে তোমরা এই দৃষ্টান্তগুলি খুব ভালো করে অনুশীলন করো।